আমরা যে কথা দিলে কথা রাখি, সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয়, আশ্রয় হয়, সেই জন্যই তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের 15 তারিখের পর আমরা টাকাটা ছাড়ব, 11 লক্ষ বাড়ি। কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল, সাইক্লোন, দানা এসব হয়ে গেছে, তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি। করার ফলে 12 লক্ষ বাড়ি হয়েছে। আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। 60,000 করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার 60,000 টাকার কাজ হয়ে যাবে, সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে। এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি, আমরা প্রায় 24,000 কোটি টাকা পাই এ পারপাসে। তা সত্ত্বেও যখন দেয়নি, তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই, আমরা মানুষ, কিন্তু আমরা ভিক্ষে চাই না, আমাদের ন্যায্য অধিকার চাই। এটা মানুষের অধিকার। আমরা যেমন সার্ভে করেছি, তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে, সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি, যার জন্য 11 লক্ষ টাকা বেড়ে 12 লক্ষ হয়েছে। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে, সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সেই জন্য আগে 2022 সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা, এবং আমরাও করেছিলাম। তাতে 33,42,000 ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল, ওয়েট লিস্টের। তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি। তাই প্রথম সব পর্যায়ে কেন্দ্রীয় সরকার 11 লক্ষ বাড়ি স্যাংশন করেছিল। তা সত্ত্বেও সেই টাকা দেয়নি, ওবিসি স্কলারশিপের টাকা দেয়নি, ঐক্যশ্রীর টাকা পায়নি, 100 দিনের কাজের টাকা পায়নি, গ্রামীণ মানুষের যে রাস্তা, সেই রাস্তা তৈরির টাকা পায়নি, সব বন্ধ করে। এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই।